যেই ডিমটা একটু ভাঙা সেই ডিমটা তিনি কিনতেন, কারণ সেটা একটু কম দামে পাওয়া যায়। বলতে গেলে চোখে পানি আসে। এমন নেতা কি বাংলাদেশ দেখেছে? আর এমন নেতা আর দেখে নাই। জানি না বাংলাদেশের ভাগ্যে এরকম নেতা আর কোনোদিন আসবে কিনা। আপনারা জানেন জনাব তারেক রহমান তার বাবার পুরনো হয়ে যাওয়া শার্ট সেটাকে কেটে নিজে পরতেন, আবার তারেক রহমানের বই খাতা, তারেক রহমানের কাপড় তার ছোট ভাই আরাফাত রহমান কোকো, এইভাবেই তারা চলতেন। তিনি মাঠে ময়দানে চষে বেরিয়েছে, তিনি টেকনাফ থেকে তেতুলিয়া তিনি হাজার হাজার মাইল হেঁটেছেন এবং তিনি বাংলাদেশের মানুষের যেই দুঃখ দুর্দশা এবং যেই সম্ভাবনা সেটাকে তিনি নিজের চোখে দেখে নিজের হাতের উপরে বুঝে তারপরে তিনি বাংলাদেশের ব্যাপারে 19 দফা দিয়েছেন। আমরা বলতে চাই বাংলাদেশের শতাধিক রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। নির্বাচন চায় না কে? দুটি অনিবন্ধিত রাজনৈতিক দল, তারা বিতর্কিত রাজনৈতিক দল, তারা নির্বাচন চায় না। আমরা প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন করতে চাই, এই অনিবন্ধিত বিতর্কিত দলের প্রতি ওনাদের এত প্রেম কেন? এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, তাদের পরিবারের লোকজনের কি মানুষকে ওইভাবে চিনে? আপনারা কি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কয় ভাই ছিল? তার 5 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বাবার নাম কি আমরা জানি? যে মনসুর রহমান? জানি না। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন তার নানার বাড়িতে, এটা কি আমরা সবাই জানি? জানি না। কারণ বিএনপি এইসব প্রচার করে না। তারা নিজেদেরকে সবসময় প্রচার করত, আজকে তারা প্রমাণ করছে তারা হলো এই দেশের সবচেয়ে বড় লুটেরা। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। আমরা তো বলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, ওনারা বললেন না ঘোষক না, ঘোষক না, উনি পাঠক। আচ্ছা, পাঠক হইলে তো লেখা দিতে হবে। উনি যদি পাঠ করেন তাহলে ঘোষণা তো লেখা দিতে হবে কাউকে। এখন ব্যারিস্টার মিন ফারহানা যদি আমাকে একটা লেখা দেয়, আমি যদি পাঠ করি তাহলে আমি পাঠক। জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে মুহূর্তে স্বাধীনতার ঘোষণা করেছিলেন, সেই ঘোষণা কে লিখে দিয়েছিল? যিনি পাঠ করেছেন